18 June 2026 salte o haktor manango district wise DM ni thiyo Akhil Bharatiya Rashtriya Swashik Mahasangha Tripura Prant ni State Movement Committee ni ongye 2010 Porsinis kang primary teacher lamano umsoyaye flau tuinang yonai iye State pass maunai iye Supreme Court di rai no tuye consideration yonai mani boye central government ni tiyo kau tuing krang ya phai leha songrung salo haktor manang bai bauha hathe ni ko district boyo deputation leha Akhil Bharatiya Rashtriya Swashik Mahasangha Tripura Prant ni ongye bo kau tuing krang no prime minister education minister akhe government of India ni thi koi leha DMK ye bo deputation relay thiyo mayo sing phai ha AVRSM Tripura Prant ni General Secretary Bromnang Professor Tirthoram Riang no khoye tre duifangrao কোর্ট থেকে একটা ভার্ডিক্ট যেটা জাজমেন্ট এসছে ওই সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু আমরা এখানে জড়ো হইনি। আমরা সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি, সুপ্রিম কোর্টের জাজমেন্টকেও আমরা মানি। তারপরেও সারা ভারতবর্ষের মধ্যে যেহেতু এই প্রাথমিক শিক্ষকরা এফেক্টেড, অর্থাৎ আপনারাও সকলে বুঝতে চেষ্টা করবেন যে 2010-এর আগে যারা শিক্ষকতায় নিযুক্ত পেয়েছিল তাদেরকেও এই আওতায় আনা হবে, ওইটা ভালো কথা। তারপরেও যদি এমনভাবে আজকের দিনে একটা আমাদের সামনে রাখা হয় যে 2028 যে অগাস্টের ভেতরে তাদের সকলেই যে টেট এটা সম্পন্ন করতে হবে, তো এটা আমাদের ছোট্ট একটা ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যে খুবই অসম্ভব একটা ব্যাপার। তো সেই জায়গায় আমরা আজকে এখানে জড়ো হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মানবিক আবেদন করতে এসেছি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা থ্রু জেলা শাসকের মাধ্যমে আজকে এখানে স্মারকলিপি আমরা প্রেরণ করেছি। পাশাপাশি আমাদের ভারত সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির কাছেও আমরা আমাদের মাননীয় জেলা শাসকের মাধ্যমে চিঠি প্রেরণ করেছি। ওইখানে শুধুমাত্র আমরা এতটুকুই বলেছি, শিক্ষকরা যখন নিযুক্ত পেয়েছিল, যখনই টেট চালু হয়নি, যখনই RT 2009 একটা লাগু হয়নি, তার আগে যেহেতু তাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদেরকে এই আইনের আওতার বাইরে রাখার জন্য আগামীতে যে ভারত সরকারের একটা গঠনতন্ত্রের যে একটা সাংবিধানিক একটা পার্লামেন্টারি সিস্টেম আছে, সেই জায়গায় আমাদের সাংসদরা যাতে এই বিষয় বিলটা এনে যাতে বিলটা পাস হয়, একটা অর্ডিন্যান্স যাতে জারি করা হয়, ওই বিষয়ের জন্য আমরা সারা ভারতবর্ষে আজকের দিনে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এরকম জেলা শাসকের কাছে আমরা স্মারকলিপি প্রদান করছি। যেটা এই যে সুপ্রিম কোর্টের রায়, আমরা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কেননা মহামান্য আদালত আমাদের যে বিচার দিয়েছে, যে রায় দিয়েছে, সেটাকে আমাদের মেনে চলতে হবে। কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান রাখছি যে এই সমস্ত যারা শিক্ষক যারা আছেন, যারা টেটের রায়ের জন্য এফেক্টেড হবে, তাদের প্রতি যেন সহানুভূতি এবং মানবিক একটি অ্যাপ্রোচ দেখানো হয়। এবং এই যে বাদল অধিবেশন আছে, সেই বাদল অধিবেশন আপনারা জানেন যে পার্লামেন্টে একটি বাদল অধিবেশন হতে যাবে। সেই বাদল অধিবেশনে যেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার কথা মাথায় রেখে একটি অর্ডিন্যান্স তারা নিয়ে আসে। এই যে NCT অ্যাক্ট, যে NCT অ্যাক্ট 2009 এসেছিল এবং 2010-এ যা নোটিফিকেশন হয়েছিল, সেই NCT অ্যাক্টে আমরা রিকোয়েস্ট করছি যাতে একটি অ্যামেন্ডমেন্ট আনা হয় এবং পরিবর্তন আনা হয়। এই অ্যামেন্ডমেন্টের দ্বারা যাতে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার রিলিফের কথা বলা হয়। কারণ আপনারা বুঝতেই পারছেন, দীর্ঘ অনেক দিন তারা চাকরি করেছেন এবং এই যে রায়, এই রায়তে বলা আছে যাদের 5 বছরের বেশি চাকরি আছে, যাদের 5 বছরের বেশি কম চাকরি আছে তাদের ক্ষেত্রে এই রায় কার্যকারী না। কিন্তু যাদের 5 বছরের বেশি চাকরি আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে পুনরায় পড়াশুনো করে আবার টেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 2028-এর মধ্যে। তো আমরা মনে করছি যে এইটা যেহেতু সেই সময় 2010-এর আগে টেটের কোনো অবকাশ ছিল না, তাই শিক্ষক শিক্ষিকারা সেখানে টেট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি এরম কোনো থাকতো যে টেট দিতে হবে বাধ্যতামূলক, তাহলে অবশ্যই কিন্তু ওনারা টেটে হয়তো বসতেন এবং উত্তীর্ণ হতেন। কিন্তু যেহেতু সেই সুযোগটা ছিল না, সুতরাং এই রায় রেট্রোস্পেক্টিভ এবং আমরা চাই এই রেট্রোস্পেক্টিভ রায়ের পরিবর্তে যেন কেন্দ্রীয় সরকার একটি অর্ডিন্যান্স আনেন। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে 29 মে 2026-এ মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় এসেছে,
যে টেট বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত শিক্ষকদের জন্য। তো সেটার থেকে আমাদের 2010 সালের আগে মানে আরটি অ্যাক্ট চালু হওয়ার আগে যারা শিক্ষকতার কাজে নিযুক্ত হয়েছেন ওনারা যাতে এটার থেকে ছাড় পান সেটার জন্য সারা দেশব্যাপী প্রতিটি জেলাতে জেলা শাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা একটা স্মারকলিপি জমা দিচ্ছি এবং সেই দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের গোমতী জেলাতেও আমরা আজকে আমাদের যে জেলার প্রতিনিধি দল আছে এই টেট আন্দোলন কমিটির তারা আমাদের মাননীয় ডিএম স্যারের কাছে জমা দিয়েছেন স্মারকলিপি। উনি আশ্বস্ত করেছেন যে উনি এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে সেটা ফরওয়ার্ড করবেন। তো আজকের এই কর্মসূচিতে আমাদের স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন।